KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ। আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU এবং কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আর ডার্বি নিয়ে তো আলোচনা হবেই, তবে আমাদের সঙ্গে আগে ওয়েলকাম করে নিই যিনি রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্টেডিয়াম বুলেটিনে আজকে আপনাকে স্বাগত। কালকে এরকম গতকাল এরকম একটা ডার্বি হলো, 2-1 ফলাফল। ইস্টবেঙ্গল জিতেছে প্রায় 1.5 বছর পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের। কিভাবে দেখছেন, কি বিশ্লেষণ করবেন আপনি এই জয়কে? আমি বলবো যে ইস্টবেঙ্গল জিতেছে। ইস্টবেঙ্গল সমর্থকরা আরও জানতে চাইবেন রশিদের ব্যাপারে কি লেটেস্ট খবর। আমি বলবো যে রশিদের ব্যাপারে এখনও ঠিক নেই যে ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা। 20 তারিখে ডায়মন্ড হারবারের ম্যাচ হয়তো খেলবেন না। হামিদ আজকে পরীক্ষা করিয়ে এসেছেন, রাত্রিরে আরেকটু পরে হয়তো রিপোর্ট পাওয়া যাবে। ইস্টবেঙ্গলের আমি অক্সিজেন ফিরিয়ে দেওয়ার পক্ষে সাপোর্টারদের, ক্লাব কর্তাদের এবং প্লেয়ারদের এটা একটা হিউজ ভিক্টরি। এবং শুধু তো জেতা নয়, ইস্টবেঙ্গল কালকে যে ভঙ্গিতে প্রথম মিনিট থেকে অ্যাটাক করেছে, আমার কোথাও মনে হয়েছে যে একটা পিছিয়ে থাকা দল যে প্রথম মিনিট থেকে এই ভঙ্গিতে অ্যাটাক করতে পারে, এটা বোধহয় মলিনা মোহনবাগান কোচ ভেবে উঠতে পারেননি। তবে একটা জিনিস মনে রেখো যে ইস্টবেঙ্গল যেরকম অ্যাটাক করে জিতেছে, ভালো খেলছে, মোহনবাগানে কিন্তু পোস্টমর্টেম আজকে থেকে চালু হয়ে গেছে। আমি আজকেই একটা খবর পেলাম যে এখনও অসমর্থিত, যে AFC কাপের আগে মোহনবাগান প্লেয়ারদের ছুটি বন্ধ করে দিচ্ছেন, বিদেশি প্লেয়ারদের কলকাতায় থাকতে হবে। অর্থাৎ মোহনবাগানের যে অ্যালার্ম ঘড়িটা সেটা কিন্তু সজোরে বেজেছে। কারণ আজকে একজন মোহনবাগানে খুব প্রমিনেন্ট একজন মানুষ আমায় বলছিলেন যে আমাদের কিন্তু লিগ হাতছাড়া হয়ে গেছে, ডুরান্টাও চলে গেছে, আর আমরা এই দুটো টুর্নামেন্ট জিততে পারবো না। কেউ মনে করছেন যে মোহনবাগান কোচ AFC কাপেই তার পাখির চোখ ধরেছেন, কাজে এগুলো জাস্ট একটা প্রস্তুতি। আমরা কিছুক্ষণ বাদে আমরা ফোনতে শুনবো প্রদীপ চৌধুরী, ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, মোহনবাগানের স্তম্ভ ছিলেন একটা সময়, তিনি তাই মনে করেন যে এটা জাস্ট একটা প্রস্তুতি ম্যাচ হিসেবে তিনি নিয়েছেন কোচ। বিদেশি কোচরা এভাবেই ভাবেন, বিদেশি কোচরা আমাদের মতো মোহনবাগান ইস্টবেঙ্গল দিয়ে ভাবেন না। কিন্তু অর্পণ প্রবলেম হচ্ছে সমর্থকরা, তোমার আমার মতো সমর্থকরা, বিভিন্ন সবাই মোহনবাগান ইস্টবেঙ্গল দিয়েই মাপে, লিগ শিল্ড, ডুরান্ড রোভার্স দিয়েই মাপে। আজকে হয়তো রোভার্স নেই, কিন্তু বাইরে তুমি যা ইচ্ছে করতে পারো, কিন্তু তুমি যদি মোহনবাগান সাপোর্টার হও, তুমি যদি ইস্টবেঙ্গলকে হারাতে না পারো, তাহলে সব কিছু বৃথা। এভাবেই কলকাতা ময়দান এভাবেই চিরকাল দেখে এসেছে। হঠাৎ করে সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এটা ভাবাটা খুব অন্যায়। আমার একটাই কথা মনে হয় যে মোহনবাগান 1977 সালে, আজ থেকে অনেক বছর আগে, আমি জানি না তুমি তখন হয়েছো কিনা, সেই সময় হয়নি তখন। হ্যাঁ, সেই সময় 9 জুলাই ডেটটা খুব বিখ্যাত হয়ে আছে দূর প্রধান ইতিহাসে। মিহির বসুর দুর্ধর্ষ একটা গোলে এবং পরে সমরেশ চৌধুরীর ফ্রিকিক গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল, একেবারে গতির বিরুদ্ধে, ঠিক যে এখানে যেরকম হলো। তারপরে মোহনবাগান এমন জেগে উঠেছিল, সেই 77-এই তার ট্রিপল ক্রাউন পায় এবং 78-এ কোনো টিম তাদের ছুঁতে পারেনি। আমার শুধু একটাই কোথাও মনে হয় যে এই মোহনবাগান টিমটাও হয়তো এই হারকে সেইভাবে না কাজে লাগায়, কারণ তারা কিন্তু অলরেডি, আবার বলছি, মোহনবাগানে ফিটনেস নিয়ে, কন্ডিশনিং নিয়ে হিউজ তৎপরতা কিন্তু শুরু হয়ে গেছে। মানে আপনি গৌতমদার কথা বলা হচ্ছে যে হারকে জিতনে वाला বাজিগার कहते, এটাই বোধহয় মোহনবাগান হতে চলেছে। সেটা অবশ্যই সময় বলবে। তবে মোহনবাগানকে গতকাল ব্রুজো কিভাবে মাত করেছেন একবার গ্রাফিক্সে দেখে নেওয়া যাক, তারপরে গৌতমদার বিশ্লেষণটা শুনবো। গ্রাফিক্সে দেখি ব্রুজো ঠিক কোন চালে মাত করেছেন মলিনাকে, দেখি একবার গ্রাফিক্সটা। একদম এই যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছে, ব্রুজো ঠিক যে জায়গায় গতবার ইস্টবেঙ্গলের সমস্যা হয়েছিল সেই সব জায়গা ভরাট করেছে ব্রুজো। যেমনটা কি একদম প্রান্ত ধরে বিপিন সিং এর মতো গতিশীল ফুটবলার লাগিয়েছেন, রক্ষণে আনোয়ার আলীর সঙ্গে জুড়েছেন কেভিন সিভিলেকে। এরপরে একটা দেখিনি কি আছে। এরপরে আছে যে মিগুয়েল ফিগুয়েরা, হামিদ আহমেদের মতো বিদেশি এসেছে দলে, তাতেই বদলে গিয়েছে বলা যেতে পারে ইস্টবেঙ্গল। মহেশ নাওয়ে সিং, মিগুয়েল, সাউল ক্রেসপো একের পর এক যারা ছিলেন, কাছাকাছি ছিলেন, ছোট পাশে খেলছিলেন, যেটা কিন্তু মোহনবাগানের একদম ইকুয়েশনের মধ্যে ছিল না। প্রথম 20 মিনিট, যেটা গৌতমদা বললেন, যে প্রথম থেকে অ্যাটাকিং মুডে ফুটবলারদের পাই বল ছিল ইস্টবেঙ্গল, এবং লিস্টনকে থামাতেও জোড়া ফুটবলার রেখেছিলেন ব্রুজো। আর 15 মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তেই, হামিদ যখন মাঠ ছাড়ে তখনই নামলেন কালকের ম্যাচের নায়ক দিমিত্রিয়াস। কি বলবেন, ঠিক এই চালগুলোতেই মাত করেছে মোহনবাগানকে। তবে আরও কিভাবে মাত করেছে মোহনবাগানকে গৌতমদার কাছ থেকে শুনবো। গৌতমদা কিভাবে? প্রথমত এই গ্রাফিক্সে দুটো জিনিস বলা নেই। একটা হচ্ছে 18 মিনিটের যে চোট পেয়ে বেরিয়ে যাওয়াটা, এখানে 15 মিনিট, আমি যত জানি 18 মিনিট,
ওইটা একটা হিউজ ফ্যাক্টর ছিল। ডিমেন্টিয়াস যে মাঠেই মানে ছিলই না, ডিমেন্টিয়াস যে কোচের ইয়েতে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল, এই ইঞ্জুরিটা তাকে মাঠে নিয়ে এলো এবং দুটো গোল সেই ম্যাচের রং বদলে দিল, ভাগ্য। সেকেন্ড, লিস্টন কোলাসোর শটটা যদি ক্রসবারে লেগে না ফিরতো, ওখানে কিন্তু 2-2 মোহনবাগান কিন্তু দুটো গোল পেয়ে যায়, সেকেন্ড গোলটাও পেয়ে যায়। কিন্তু কোথাও মনে হয় বড় ম্যাচে অর্পণই ভাগ্য জড়িত থাকে। আজকে হয়তো ইস্টবেঙ্গল সুবিধা পেয়েছে, গত বছর মোহনবাগানও সুবিধা পেয়েছে। তবে গৌতম দাকে একটু থামাতে হচ্ছে, বড় ম্যাচে ভাগ্য তো অবশ্যই সুবিধা পায়, সেদিকে থাকবে, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি গৌতম দার বিশ্লেষণ নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন গৌতম ভট্টাচার্য। গৌতম দা, যে বিশ্লেষণটা আপনি করছিলেন যে কোন চালে মাত করেছে মোহনবাগানকে কালকে ব্রুজো, আমি বলবো কালকের কোনো নির্দিষ্ট চালে মাত করেননি ব্রুজো। এবার যে টিমটা গড়েছেন, ইস্টবেঙ্গল অন্যবার যে সমস্যায় ভুগেছে যে ঠিকঠাক বিদেশি ফুটবলার ছিল না এবং তার রিপ্লেসমেন্ট ছিল না, এবারে ইস্টবেঙ্গলে অনেকগুলো প্লেয়ার আছে যারা একা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কালকে আমরা মিগুয়েলকে দেখেছি, ব্রাজিল থেকে আসা। ইস্টবেঙ্গল কর্তারা বলছিলেন ওর নাকি মাত্র 30% ফিটনেস আছে। 30% ফিটনেসে মিগুয়েলকে কালকে দেখে আমার মনে হয়েছে যে মিগুয়েল যদি পুরো ফিটনেস পান, কলকাতা মাঠে লোকে ওর খেলা দেখতে আসবে, মিগুয়েল যে ফুটবল খেলতে পারেন। আমার এখনও মনে হয় যে ইস্টবেঙ্গলে গতবারের সমস্যা ছিল দুটো উইং ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডে বল কাড়ার লোক। আমার কোথাও মনে হয় এখনও সেই সমস্যাটা আছে। কালকে রাকিব দুর্ধর্ষ খেলেছেন, আনোয়ার দারুণ খেলেছেন, হয়তো ওই সমস্যাটা কেটে গেছে, কিন্তু এখনও ওই চাপটা থাকবে। সেন্ট্রাল মিডফিল্ডে এখনও গৌতম সরকারের মতো কোনো ফুটবলার নেই ইস্টবেঙ্গলে যিনি বল তাড়া করে কেড়ে নিতে পারেন। অনেকে বলছেন রাশিদ পারেন, রাশিদ কিছুটা পারেন, রাশিদ খেলাটাও তৈরি করতে পারেন। ওই জায়গায় এখনও ব্রুজো এখনও প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার টানছেন খুঁজছেন। আবার আজকের ইন্ডিয়ান প্লেয়ার জয় গুপ্তা বোধহয় ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন। ইস্টবেঙ্গল কোচ এবার অনেকগুলো তাস তার আছে এবং তাতে সুবিধা হচ্ছে আইএসএলের মতো টুর্নামেন্টে যদি কারো চোট লেগে যায় রিপ্লেসমেন্ট প্লেয়ারটা রয়েছেন। এবং আমার কালকে দেখে মনে হচ্ছে দামেন্তাস, যিনি আগের সিজনে প্রায় প্র্যাকটিক্যালি খলনায়ক হয়ে গেছিলেন 19টা ম্যাচে 4টে গোল করে, তিনি এই যে 2 ম্যাচে গোল পেলেন, এবার যদি চোটাঘাত না লাগে তিনি কিন্তু ভয়ঙ্কর হয়ে দেখা দেবেন। তুমি দেখে দিও, মনে রেখো আগের বছর আইএসএলের সর্বোচ্চ গোলদাতা কেরালা ব্লাস্টার্সের হয়ে। এই জায়গাগুলো ইস্টবেঙ্গল ডিফেন্স কালকে ভালো খেলেছে সব মিলিয়ে, এবং এই যে শুরু থেকে অ্যাটাকটা করার জন্য মোহনবাগান হয়তো ভাবতেই পারেননি। এবং সেকেন্ডলি মোহনবাগান কন্ডিশনে ছিল না কেন, এটা আমার কাছে খুব আশ্চর্য। আমার কোথাও মনে হচ্ছে মোহনবাগান টিম খুব আত্মতুষ্ট ছিল, এত ভালো টিম। মোহনবাগান কর্তারা কেউ আমি শুনছিলাম মোহনবাগান শিবির থেকে, তারা বলছেন হকির জন্য মাঠ পাননি, সেই জন্য টিম নাকি জায়গা পায়নি মোহনবাগান মাঠ প্র্যাকটিস করার জন্য। কলকাতা শহরে এত মাঠ আছে, সঞ্জীব গোয়েঙ্কার মতো লোক যে টিমের মানে সর্বোচ্চ কর্তা, তার কাছে মাঠটা কোনো প্রবলেমই নেই। আসলে মোহনবাগান মধ্যে ভাবতেই পারেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এবং একটু পরে আমরা ওই ফোনালাপ শুনবো যেখানে প্রদীপ চৌধুরী বলছেন যে এটাকে গুরুত্ব দেননি মলিনা এটাকে একটা কি বলবো, একটা প্রিপারেটরি ম্যাচ হিসেবে ইউজ করেছেন। আমার এই বক্তব্যের সঙ্গে আপত্তি আছে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ কোনোদিন প্রিপারেটরি ম্যাচ হতে পারে না। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ মানে অলওয়েজ ফাইনাল ম্যাচ, অলওয়েজ ফাইনাল ম্যাচ। এবং আমরা আলোচনাটা যেটা ছিলছিলাম যে গৌতম যেটা বলছিলেন যে আদৌ কি আত্মতুষ্টি নাকি, 3টে প্রশ্ন মোহনবাগানের জন্য করা আছে, তারপর গৌতম দা বিশ্লেষণ করো। একবার দেখে নিই যে 3টে প্রশ্ন কি কি হতে পারে মোহনবাগানের জন্য। একদমই তাই, মোহনবাগানকে কিছু প্রশ্ন। কোথায় রক্ষণটা গতকাল ম্যাচে কোথায় ছিল, কোথায় বিশ্বকাপে জেমি ম্যাকলারেন ছিলেন, আর কোথায় মাঝমাঠে আপোইয়া, সাহাল, আব্দুল সামাদ, লিস্টন কোলাসোর মতো তারকা দেশীয় ফুটবলাররা কোথায় ছিলেন? এই 3টে প্রশ্ন মোহনবাগানের। আমার মনে হয় মোহনবাগানের জন্য প্রথমত হচ্ছে রক্ষণ ভাগ। ভাবতেই পারেনি যে এরকম ইস্টবেঙ্গল এরকম একটা শুরু থেকে অ্যাটাক করবে। মোহনবাগান আগে থেকেই হয়তো মেন্টালি কিছুটা কম্প্রেশন ছিল। জেমি ম্যাকলারেন কালকে একটা অফ ডে গেছে। মনে রাখো ভারতবর্ষে যত বিদেশি ফুটবলার খেলে গেছেন, এই প্লেয়ারের সিভি 1 নম্বরে, সবার চেয়ে বেশি, মাজিদ ভাস্করের চেয়েও বেশি এর যা সিভি যা আছে, এবং যেভাবে মোহনবাগানকে গত সিজনে সার্ভিস দিয়েছেন। জেমি ম্যাকলারেন হয়তো এখনও সেভাবে কন্ডিশনে আসেননি। আসলে আমার মনে হয় বিদেশিরা ধরে নিয়েছিলেন যে ইস্টবেঙ্গলকে আমরা নাববো, মারবো গোলে, বা এত একপেশে হয়ে গেছিল ময়দানি প্রতিদ্বন্দ্বিতাটা, যে একটা আপ্তবাক্য যেটা খেলার দুনিয়ায় চলে, যেটা ক্লাইভ লয়েড বারবার বলতেন যে কমপ্লেসেন্সি হ্যাজ নো প্লেস ইন কম্পিটিটিভ স্পোর্টস। কোথাও একটা মনে হয় এত একপেশে প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছিল, হয়তো স্বাভাবিক এটাই যে মোহনবাগান কোচ, মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সবাই বোধহয় একটু গদাই লস্করি চালে ভাবছিলেন জিতবে। আর কেউ ভাবেনও নি হয়তো যে ডুরান্ডে এত তাড়াতাড়ি ডার্বি ম্যাচ খেলতে হবে। ডার্বি ইউজুয়ালি পরের দিকে, কোয়ার্টার ফাইনালে ডার্বি, দুটো গ্রুপ থেকে এক হয়ে, এটা ভাবাই জানে। যেটা মানস ভট্টাচার্য মোহনবাগানের শুধু নয়, তিনি ডায়মন্ড হারবারের সেক্রেটারি, তিনিও বলেছেন যে এটা কী করে হতে পারে যে কোয়ার্টার ফাইনালে ডার্বি।
তো কাজেই আমার মনে হয় মোহনবাগান কোচ হয়তো এটার জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু একদম টিমটা কন্ডিশনে ছিল আমি বিশ্বাস করি না। কারণ ডায়মন্ড হারবারকে যেদিন 5 গোল মোহনবাগান দিল সেদিন তো কেউ এই প্রশ্নগুলো করেননি রক্ষণ কোথায়, ম্যাকলারেন কোথায়, সেদিন তো সবাই বাহবাই দিচ্ছিল। একদমই তাই। তবে একটা সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবে না, ফিরে আসছি ব্রেকে। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে রয়েছেন গৌতম ভট্টাচার্য। গৌতমদার যে বিশ্লেষণ আপনি করছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে, তবে তার আগে একটা আপনার সঙ্গে প্রদীপ চৌধুরীর যে কথোপকথন হয়েছিল, যে ফোন আলাপ হয়েছিল, সেটা একবার দর্শকদের জন্য শুনিয়ে দিই। গতকাল রাত্রিরের যে হার, এটা কি মোহনবাগানের সেই 77-এর 9 জুলাই হতে পারে, যে টিমটাকে পুরো জাগিয়ে দিতে পারে, যে আমাদের কমপ্লেসেন্ট হওয়ার কোনো অবকাশ নেই? না, এরকম কোনো ব্যাপার নাই। এই হারটাকে আমি অতটা দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না। তার কারণ এত তাড়াতাড়ি কখনো কোনো ডার্বি মানে হয় না। নর্মাল সাধারণত টিমগুলো খেলতে খেলতে নিজেদেরকে তৈরি করে, প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, ফিটনেস তৈরি হয়, সব মিলিয়ে ডার্বিটা একটু পরে হয়। আর ডার্বিটা যখন আবেগের ব্যাপার থাকে, তো ওই জনতা তো এসব বোঝে না। জনতা চায় যে মানে 15 মিনিটের মধ্যেই অপোনেন্টকে 5 গোল মেরে দিই, তারপরে ওরা 16 মিনিটের মধ্যে অপোনেন্ট বাড়ি চলে যায়, আর আমরা ওই করে জিততে ট্যাং ট্যাং করে বাড়ি ফিরি। এটা তো হয় না। খেলার নিয়মটা হচ্ছে যে তোমাকে শুরু থেকে তৈরি হতে হবে, আর সেই তৈরি হতে হতে নানা টিমের সাথে খেলতে খেলতে একটা সময় তোমার টিম একটা ম্যাচ ফিট থাকে। এই টিমটা কিন্তু ম্যাচ ফিট ছিল না। ম্যাচ ফিট মানে করানো হলো। একটা দিকে ভালো লাগলো আমার, হোসে মালিনা, ও এত এইসব দিকে কোনো চিন্তাই করেছি। ও দূরের দিকে তাকিয়ে আছে, আমার ছেলেরা ম্যাচটা শেষ তো করুক, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হোক। ওদের কাছে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডার্বি এত কিছু যায় আসে না এই ফরেনারদের কাছে। ওরা যেটা কালের নিয়ম, যুগের নিয়ম, সেভাবে ওরা চলে। আজকে ইস্টবেঙ্গল একদম হৃদয় দিয়ে খেলতে গিয়ে ওই একটা ইম্পর্টেন্ট প্লেয়ারের ইনজুরি হয়ে গেল। মরক্কোর স্ট্রাইকারটার। তো ওই ইনজুরিটা এখন সিজনের শুরুতেই যে হলো, এটা কুদরাতে ওর 2 থেকে 2.5 মাস চলে যাবে। 2.5 মাসও মানে মাসকুলার কোনো ইনজুরি হলে 2.5 মাসের আগে হয়তো ও মাঠে আসতে পারবে না। 2-2.5 মাস মানে তারপরে আরো 2-2.5 মাস চলে যাবে ওর প্রপার লেভেল অফ ফিটনেস আনতে। সেই জন্য শুরু থেকে অত তাড়াহুড়ো করার বদলে এখানে নিজেরা কম ছুটে বলটাকে বেশি ছুটিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হয়। তো ওই যে বললাম জনতা, তাই তো শেষ কথা বলে না এখানে। কিন্তু আগেও তো প্রি সিজনে মোহনবাগান ইস্টবেঙ্গল নাগজি ফেডারেশন কাপে হারলে একই রকম হতো, সেটাও তো প্রি সিজনই ছিল, নাগজি বা ফেডারেশন কাপে খেলা। না, নাগজি বছরের শেষ দিকে কখনো, আর ফেডারেশন কাপ তো আরো পরে হতো। প্রথমে হতো তোমার লিগের 12-15টা খেলা হয়ে যাওয়ার পরে তোমার একটা ডার্বি হতো, লিগের খেলা, আর তারপরে সিরিজের খেলা। এর পরে তোমার অন্য খেলাগুলো চলতো। এটা আর্লি, আর এটা আর্লির জন্য আর ইস্টবেঙ্গলের অবস্থাটা আমি বুঝতে পারি যে এদের জেতাটা খুব দরকারি। সব মিলিয়ে অফিসিয়ালদের পাওয়া, কনফিডেন্স বিল্ড করা, সাপোর্টারদের কনফিডেন্স বিল্ড করা, ওদের যেন তেন প্রকারণও একটা জেতার ব্যাপার ছিল। কিন্তু সত্যি কথা বলতে তুমি যদি দেখো, আমি গত বছরের খেলা দেখেছিলাম, গত বছরে ইস্টবেঙ্গল কিন্তু খারাপ খেলেনি। অনলি সমস্ত কিছু তৈরি হচ্ছে, চান্স তৈরি হচ্ছে, ওদের গোলগুলো কনভার্ট হয়নি। যদি গোলগুলো 50% কনভার্ট হতো, এই ইস্টবেঙ্গল কোনোভাবেই এতটা তলায় থাকতো না। ঠিক আছে, একটা বছর হয়ে গেছে, কিন্তু তার বদলে একটা মানে ফরেন কোচ শুরু থেকেই এত লাফালাফি করলে ওর তো অনেক লম্বা সিজন আছে। আর একটা কথা আছে, পিকিং ইন মানে ইন কারেক্ট টাইম, পিকিং এট দ্য রাইট টাইম, হ্যাঁ,
এর মধ্যে যদি পিকিংটা আগে এসে যায় তাহলে পরের খেলাগুলোতেও কপালে তো দুঃখ আছে, ইনজুরি হবে, হেরে যাবে, হারলে কনফিডেন্স। আমার মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল কালকে জিতলেও একটা বড় মূল্য দিয়ে জিতেছে এবং সেটা ইস্টবেঙ্গলকে পরে ভোগাবে, তাই তো? ভোগাতে পারে, ভোগাবে বলা যায় না, ভোগাতে পারে আর কি। মানে কালের নিয়ম যেগুলো তোমার টেকনিক্যাল নিয়ম, যেগুলো সায়েন্টিফিক নিয়ম, সেইখানে এত তাড়াতাড়ি এটা পিকিংটা একটু অসুবিধাজনক লাগছে আমার। কেননা অনেক লম্বা সিজন থাকবে না, হ্যাঁ, সেখানে 2-3টে ভাইটাল প্লেয়ার যদি ইনজুর্ড হয়ে যায় মুশকিল হয়ে যাবে। এই গতকাল যে মরক্কন স্ট্রাইকারটা, এর আগেও আমি দেখলাম ওর মুভমেন্ট, জায়গায় পৌঁছানো, গোলে শট নেওয়া যথেষ্ট ভালো। এখন ও তো 2-3 সপ্তাহের জন্য চলে গেল। তো এরকম যদি আরো এক আধটা হয়ে যায় তাহলে গেল। এখানে তো বসে মারিনা তো এ করে ওর প্লেয়ারকে এখানে রাখছে, তোমার রিজার্ভ বেঞ্চে রাখছে, দেখছে, নতুন 2টো ছেলেকে খেলিয়ে দিল। ওরা আমাদের কোনো ইন্ডিয়ান কোচ ওই 2টো নতুন ছেলেকে ডার্বিতে খেলাবে? রাইট উইং এ যে ছেলেগুলো ছিল, তো ওদের তো খেলাবে না, ওখানে তো বসেই রাখবে। তো বেসিক্যালি মোহনবাগান সমর্থকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাই তো? কিচ্ছু নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লম্বা সিজন, আর একটা খেলা আবার জিতে গেলে এই পুরোটা, এই হারটা ভুলে যাবে, এটা কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ। এখানে তোমার মনজিৎ আসেনি, ঠিক আছে? মনজিৎ যদি থাকে, একটা মনজিৎ থাকলেই এই ইস্টবেঙ্গলের যত ডিফেন্ডার খেলছিল না, হামাগুড়ি দিয়ে মুখ চুবড়ে পড়তো। প্রদীপ চৌধুরী যা বললেন সেটাকে আপনি কিভাবে দেখছেন? প্রদীপ চৌধুরী তো বললাম, প্রদীপ চৌধুরী বিদেশি কোচদের সঙ্গে কাজ করেছেন ইন্ডিয়ান টিমের ম্যানেজার থাকার সময়। প্রথমে তো ক্যাপ্টেন ছিলেন, তারপর ম্যানেজার ছিলেন, তখন বিদেশি কোচদের সংস্পর্শে আসেন। তিনি মনে করেন বিদেশি কোচরা সিজনের শুরুতে একটা বিশেষ কোনো ম্যাচ নিয়ে ভাবেন না, তারা পুরো টিমটাকে আস্তে আস্তে কন্ডিশনে তোলেন যাতে, এবং পিক শুরুতে করান না। এটা প্রদীপ চৌধুরীর মতবাদ, আমি পুরোটা একমত নই। আমি স্টিল মনে করি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ তোমায় জিততেই হবে, তুমি পৃথিবীর যে প্রান্তেরই কোচ হও না কেন, কারণ সমর্থকদের আবেগ এতটা জড়িয়ে থাকে যে 100 ম্যাচ জিতলেও লোকে চাইবে 101তম জিততে। একদমই তাই। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ঠিক এরকমই। তবে এখানেই শেষ না, গৌতমদার সঙ্গে মানস ভট্টাচার্যের কথা হয়েছিল, ডায়মন্ড হারবারের সচিব ফুটবল ক্লাবের। তিনি কি বলেছেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে, একবার শুনে নেওয়া যায়। মোহনবাগান 5 গোলের দিন যে ফুটবল খেলেছে, তারপর কালকের ম্যাচে মোহনবাগান হেরে যাওয়ার পর কথা উঠেছে যে মোহনবাগান টিমটা কন্ডিশনে নেই। এই যে 2টো টুর্নামেন্ট পরপর লিগ এবং ডুরান্ড কাপ মোহনবাগানের হাত থেকে চলে গেল, কোচ হয়তো এএফসি কাপের জন্য প্রিপারেশন করছেন, এটা কি সঠিক দৃষ্টিভঙ্গি, না প্রত্যেকটা টুর্নামেন্টেই জেতার জন্য টিম তৈরি করা উচিত? সবসময় আমরা তাই করেছি। ডায়মন্ড হারবার একটা ছোট দল, ওদের থেকে আমরা কিন্তু যে টুর্নামেন্টই খেলছি সেটা জেতার জন্যই খেলছি এবং সেইভাবে দল গঠন করছি। মোহনবাগানকে সেই চিন্তা ভাবনা নিয়েই করা উচিত। একটু আগে যে কথাটা বললে, 5 গোল দেওয়া হয়েছিল সেই দিন যে ফুটবলটা খেলেছে, তোমাকে মাথায় রাখতে হবে 50 মিনিট আমরা 10 জনে খেলেছে, সেই সময় তারা 2 গোল হজম করেছে। আর 3 নম্বর গোলটা যখন হয়েছে তখন একটা পেনাল্টি এবং রেড কার্ড। সুতরাং তুমি বলতে পারো যে 2 গোলই, আগে যে 2টো গোল আমরা পাজের সিলি গোল খেয়েছিলাম, তারপরে একটা গোল আমরা শোধও করেছিলাম, 2-1 ছিল রেজাল্টটা। 3-1 না হলে মোহনবাগানের অত সহজ হতো না। আমি বললাম এই ম্যাচে 5 গোল করা। এত খারাপ দল ডায়মন্ড হারবার নয়, একটা দিন হয়ে গেছে। তবে আমরা লড়াই দেব, আমরা ফাইট করব। প্রথম বছরই আমরা ডুরান্ড সেমিফাইনালে আসতে পেরেছি, এটা আমাদের একটা বড় গর্বের ব্যাপার। আমার খেলোয়াড়রা এইটাকে ক্যাচ করতে চাইবে, তারা ভালো ফুটবল খেলে মন জয় করার চেষ্টা করবে। 3 থেকে 4-এ আমরা পা দিয়েছি এই 4 বছরের মধ্যে, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এছাড়াও আমরা আই লিগ খেলছি। সুতরাং ডায়মন্ড হারবার 20 তারিখে অবশ্যই ইস্টবেঙ্গলের সাথে লড়াই করবে। তোমার আবার বলে রাখি, ধারে বারে সব দিক থেকেই ডায়মন্ড হারবার থেকে অনেকটাই এগিয়ে আছে ইস্টবেঙ্গল, এবং ওরা আরো মনের দিক থেকে থাকবে। ওরা ইস্টবেঙ্গল গত ম্যাচে মোহনবাগানকে হারিয়েছে, এটা ওদের কাছে একটা বড় মোটিভেশন থাকবে।
তেমনি আমাদেরও জামশেদপুরে গিয়ে জামশেদপুরের দলকে হারিয়ে আসা, এটাও আমার খেলোয়াড়দের কাছে একটা ভালো মোটিভেশন থাকবে। সুতরাং খুব একটা ভালো ম্যাচ হবে আশা করি। এবং মাঝ মাঠ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মাঝ মাঠের দখল যারা নিতে পারে, আমাদের যেমন আনা এবং পল রয়েছে, তারা কিভাবে খেলে সেটা দেখতে হবে। চবি কিভাবে অপারেট করে, গিরিক কিভাবে তার দায়িত্ব পালন করে, এটার উপরও কিন্তু অনেকটা নির্ভর করবে আমাদের ডায়মন্ড হারবারের মাঝ মাঠ। ৭৭-এর ৯ জুলাই মিহির বোসের গোলের পর মোহনবাগান কমপ্লিটলি একেবারে রূপান্তরিত হয়ে গেছিল আবার একটা অন্য টিমে বাকি সিজনের জন্য। কালকের হার কি মোহনবাগানকে একটা বিশাল অ্যালার্ম ঘড়ির সেই বাজনা ইয়ের মতো যে জাগিয়ে দিল মোহনবাগানকে বাকি সিজনের জন্য? দেখো, কালকের ম্যাচটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। কালকে ইস্টবেঙ্গল যে দল নেমেছিল, সেই দলটা 20 থেকে 30 দিনের মতো প্রায় প্র্যাকটিস করেছে এবং চার্জ হয়ে নেমেছিল এই ম্যাচে আমাদের কিছু করতে হবে। যেভাবে ফুটবল খেলা উচিত এই ধরনের বড় ম্যাচ, সেটাই তারা কিন্তু শুরু করেছিল। অপরদিকে মোহনবাগান সব ফুটবল খেলেছে এবং তাদের মধ্যে কিছুটা আমি বলবো লেথার্জিটি ভাব ছিল এবং তারা সেই গুরুত্বটা দেয়নি। যখন তারা দিয়েছে তখন কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে খেলার সময়, তাই তারা সেইভাবে ব্যাক করে আসতে পারেনি। ৭৭-এর যে ঘটনা ছিল, সেই সময় মোহনবাগান টিম ছিল ভারতবর্ষের সেরা দল, পুরো ভারতীয় দলটাই ছিল মোহনবাগানে। সুতরাং ট্রিপল কাউন্ট পেতে তাদের কোনো অসুবিধা হয়নি। তারপর একটা বড় অ্যাচিভমেন্ট তারা করেছিল, পেলের কসমসকে তারা রুখে দিয়েছিল 2-2 গোলে। ওটা কিন্তু একটা বড় ইয়ে হয়েছিল। অ্যালামনিং তো বটে, সেই বছর আমরা পরপর 2টো টুর্নামেন্ট হারিয়েছিলাম। প্রথম টুর্নামেন্টটা তোমার মনে আছে, ফার্স্ট ফেডারেশন কাপ, আমরা আইটিআই এর কাছে হেরে গেলাম কোচিতে। তারপরে কলকাতার লিগে পিন্টুদা এবং মিহিরের জোড়া গোলে আমাদের দল হেরে গিয়ে হাতছাড়া করলো। ফিল্ড থেকে আমরা ঘুরে দাঁড়ালাম, সেটাই বলছি যে এই টিম কি সেভাবে মলিনার টিম ঘুরে দাঁড়াবে বলে মনে হয়? অবশ্যই পারবে, কেন প্লেয়ার আসছে, টুকাটের জায়গায় একজন ভালো খেলোয়াড়কে আনা হচ্ছে। দেখা যাক, আগামী দিনে তো সব দলেই কিছু না কিছু পরিবর্তন হবে, কারণ এটা তো একটা তুমি বলো ট্রায়াল চলছে। ডুরান্ড কাপের যে সূচি হয়েছে, কোনো ভারতবর্ষের আজ পর্যন্ত কোনো টুর্নামেন্ট এইভাবে সূচি হয়েছে? এটা কোনো টুর্নামেন্ট? আমি তো বলবো যে টুর্নামেন্টে একই গ্রুপে 2টো দলের কোনো সময় ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে না। এটা কোনোদিন হয়েছে? তুমি বলো না। ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডায়মন্ড এবং তোমার মামানস কোচিং একই গ্রুপে রয়েছে, কিন্তু ফিকচার এমন হলো, এমন ভাবে কোয়ার্টার ফাইনালের ইয়েটা তৈরি করা হলো, কোনো মতেই তারা কেউই দুজন একসাথে ফাইনালে আসতে পারবে না। এটা কোনোদিন হয় না। উল্টো দিকে যারা খেলছে তাদের সাথে খেলা দেওয়া উচিত ছিল। ওই দিকের দল যদি এদিকে আসতো, এদিককার দল যদি ওদিকে যেত, তারপরে যদি করতো, আমার মনে হয় ডুরান্ডের আকর্ষণীয়তা বাড়তো এবং তার সাথে সাথে গুরুত্বটাও কিন্তু আসতো। এখন মোহনবাগান টিমটাও হয়তো সেট হয়ে যাওয়ার সুযোগ পেত নাকি? অবশ্যই ইস্টবেঙ্গল ক্ষেত্রে তো আরো ভালো ফুটবল হতো। যদি 2টো দল দুদিক থেকে উঠে আসতে থাকতো, তাহলে টুর্নামেন্টের গুরুত্ব বাড়তো, আকর্ষণ বাড়তো। এখন তো কোয়ার্টার ফাইনালে একটা দলের আকর্ষণ তো কমিয়ে দিল। এত লোক তো তুমি করতে পারবে না কোনো ম্যাচে, ঠিক কি না তুমি বলো? এটা এই ম্যাচটাই যদি ফাইনাল হতো, কত লোক আসতো তুমি বলো সেদিন মাঠে? এটা তো তোমার মাথায় রাখতে পারে না। কোথাও মানস ভট্টাচার্য মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে যা বললেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি মানস ভট্টাচার্যের সঙ্গে অনেকটাই একমত, কিন্তু আমার মনে হয় তার চেয়ে বেশি ইন্টারেস্টিং অর্পণ যে মনে রাখতে হবে মানস ভট্টাচার্য ডায়মন্ড হারবার টিমের কোচ, যার সঙ্গে 20 তারিখে ইস্টবেঙ্গল খেলবে ডুরান্ডের ফাইনালে যাওয়ার জন্য। তো ডুরান্ড সেমিফাইনালে খেলা ইস্টবেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবার মোহনবাগানের কাছে 5 গোল খেয়েও জামশেদপুরে গিয়ে 2 গোল দিয়ে এসছে জামশেদপুর এফসিকে তাদের ঘরের মাঠে। ওই ফোনটাও আমাদের শোনা উচিত, যেখানে ডায়মন্ড হারবার সচিব মানস ভট্টাচার্য বলছেন ইস্টবেঙ্গলের সঙ্গে তারা কি করে খেলবেন। একদমই তাই। এই ফোনটা ডায়মন্ড হারবার ম্যাচ নিয়ে কি বলেছেন মানস ভট্টাচার্য, একবার শুনে নিন। ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল ম্যাচে তোমার পূর্বাভাস কি? দেখো, একটা কথা বলতে পারি, ডায়মন্ড হারবার দারুণভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলেছে, কারণ তার আগের ম্যাচটাই তারা 5 গোলে বিধ্বস্ত হয়েছিল মোহনবাগানের কাছে, কিন্তু হতোদ্যম না হয়ে তারা একটা ভালো অ্যাচিভমেন্ট করেছে। কারণ যাদের ওরা হারিয়েছে
তারা কিন্তু ISL এর 4-5 মধ্যেই তাদের জায়গা রাখে। ওদের মাঠে গিয়ে ওদের হারানো এটা খুব কম কৃতিত্বের নয়। এই দলটা ভালো, খারাপ নয়। এদের একটা ড্রব্যাক্স হয়ে গেছে, যেহেতু প্লেটন ছেলেটি এসেছিল আমাদের ইয়ে থেকে ব্রাজিল থেকে, যে প্রথম দুটো ম্যাচ খুব ভালো খেলেছিল, মোহনবাগানের সাথেও স্টার্ট করেছিল, কিন্তু ইনজুড হয়ে গেছে, ওর হ্যামস্ট্রিং পুল হয়ে গেছে। এতে আমরা পাচ্ছি আমাদের দুজন বিদেশি খেলবে, একটা ডিফেন্সে খেলবে কার্টোজা, স্পেনের ব্যাক খুব ভালো খেলতেছিলেন, আর সামনে থাকবে লুকা মার্চেন। দুই বিদেশিকে দিয়ে ডায়মন্ড হারবার নাম। এছাড়াও স্বদেশি খেলোয়াড়রাই বাদবাকি থাকবে। গোলরক্ষক মির্জা গত ম্যাচ খুব ভালো খেলেছে, মির্জাকে রেখেই হয়তো দল। অপরদিকে যেটা সবচেয়ে মানে প্লাস পয়েন্ট ইস্ট বেঙ্গলে, যে ওদের বিদেশি খেলোয়াড় আছে যারা দলকে অনেকটাই, যেমন গুলো যে প্লেয়াররা টপার ইতালি থেকে এসছে, দারুণ খেলছে। ওর সাথে আনোয়ার খুব ভালো মানিয়ে নিয়েছে, রাকিবকেও আমরা ভালো খেলতে দেখলাম। সুতরাং নোংরা সেও কিন্তু গত ম্যাচে মন মানে করতে ভালো, ওদের ডিফেন্স খুব ভালো, গোলরক্ষক গিলও খুব ভালো। মাঠে মিগুয়েল ব্রাজিলিয়ান যে মিডিওটা এবার ইস্টবেঙ্গলে এসছে, এই ছেলেটি কিন্তু এদের সারা মৌসুমে পুরোকে ক্লাস হতে পারে, খুব ভালো খেলে, আমার ওকে খুব ভালো লেগেছে। আর গত ম্যাচে টার্নিং পয়েন্ট তো মোহনবাগান ম্যাচে যেটা আমরা দেখলাম, পোস্টে যখন আনলো, তার আগে ইঞ্জুরিটা যদি না হতো তাহলে এই রিপ্লেসমেন্টটা কোচ নিত না। এই রিপ্লেসমেন্টটাই ওদের অনেকটাই কাজে দিয়েছে, দুটো গোল বই করে। এছাড়াও বিপিন বলে যে ছেলেটি উইং দিয়ে খেলে, খুব ভালো ভালো উইঙ্গার, ভালো খেলে। মহেশ খুব ভালো খেলে, ডান দিক থেকে সবচেয়ে রাখার চেষ্টা করে। ওভারঅল দুটো দলকে যদি পাশাপাশি রেখে তুমি বিচার করো, তবে ইস্ট বেঙ্গল কিন্তু ধারে বাড়ে অনেকটাই কিন্তু ডায়মন্ড করে এগিয়ে থাকবে। কিন্তু ডায়মন্ড করে যে সংখ্যা রয়েছে ওদের হারাবার কিছু নেই, এবং ওদের মাঝমাঠ আক্রমণভাগ এবং রক্ষণ, এই ফুটবলটা একত্রিত হয়ে খেলে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ভাবনার কারণ হতে পারে। আমি বলতে পারি যে 5 গোল হয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে, প্রথম দুটো যদি এরকম 3 গোল না হতো এবং দ্বিতীয়ার্ধের শুরুতে যদি 10 জন না হয়ে যেত ডায়মন্ড হারবার, তাহলে মোহনবাগানের পক্ষে এতটা সহজ হতো না এতগুলো গোল ডায়মন্ড হারবারকে করতে। কি বলবেন গৌতম দা এই বিশ্লেষণকে? না, ঠিকই বলবো। আর একটা কথা বলি, যে আমরা যে আমাদের যে হেডলাইনটা ছিল শোতে, যে তাহলে কি মরশুম ইস্ট বেঙ্গলের, আমরা কিন্তু আমি এটা প্রশ্ন করছি, আপনি কি ইস্ট বেঙ্গলের সমর্থক? আমি একটা কথা বলি, তুমি না যা একটা রিপোর্টারদের সম্পর্কে দেখবে, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, আমি জানতাম মতিনন্দী ইস্ট বেঙ্গল সাপোর্টার, মতিনন্দী গিয়ে দেখলাম মোহনবাগান সাপোর্টার। আমি জানতাম রূপক সাহা মোহনবাগান সাপোর্টার, পরে দেখলাম ইস্ট বেঙ্গল সাপোর্টার। অশোক দাশগুপ্ত আমি জানতাম মোহনবাগান সাপোর্টার, পরে দেখলাম ইস্ট বেঙ্গল সাপোর্টার। সাধারণভাবে রিপোর্টারদের তোমার যা মনে হবে, বেশিরভাগ ক্ষেত্রে 10 বারে 8 বার তারা ঠিক উল্টো টিমের সাপোর্টার। আমি জানি না গৌতম দা কি উত্তর দিলেন, আপনারা এই বিচার করবেন। তবে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে। কোথাও যাবেন না, সবসময় কলকাতা টিভি রাত দিন 7 দিন দেখতে থাকুন। আর অবশ্যই স্টেডিয়াম বুলেটিন নিয়ে আরও অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের, সেই প্রশ্ন করুন। আর কি কি বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।